স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি 2022 সালে তোমরা লঘু সঙ্গীত বিষয়ে পরীক্ষা দিবে এবং তোমাদের লঘু সঙ্গীতের উপরে যে সংক্ষিপ্ত সিলেবাস বা যে শর্ট সিলেবাস বা আমরা এটাকে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি রয়েছে এবং সেখানে কোন কোন অধ্যায় এবং কোন কোন বিষয় বা পাঠ ও পাঠে শিরোনাম যুক্ত হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো লঘু সঙ্গীত প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 216। আমরা লঘু সঙ্গীত বিষয়ে প্রথমেই দেখব যে এখানে পূর্ণমান 100 মার্কস এবং থিওরি হচ্ছে 50 মার্ক এবং ব্যবহারিক হচ্ছে 50 মার্ক, যাকে আমরা ইংরেজিতে লাইট মিউজিক বলে থাকি। এবং এখানে বলা হচ্ছে ক গুচ্ছ হচ্ছে কণ্ঠসঙ্গীত বিভাগ, খ গুচ্ছ হচ্ছে যন্ত্রসঙ্গীত বিভাগ। যন্ত্রসঙ্গীত বিভাগে রয়েছে সেতার বা অথবা বেহালা, এবং গ গুচ্ছ হচ্ছে যন্ত্রসঙ্গীত বিভাগ তবলার জন্য। তো আমরা অধ্যায় দেখতে পাচ্ছি এখানে পাঠ ও পাঠের শিরোনাম এবং শিখন ফল, এবং এই নির্দিষ্ট শিখন ফল সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যা এবং প্র্যাকটিক্যাল মন্তব্যের ঘরে আমরা ব্যবহারিক সংক্রান্ত বা প্র্যাকটিক্যাল সংক্রান্ত কোনো নির্দেশনা থাকে এবং সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে একটু বলে নেওয়া ভালো যে শিখন ফল কি। শিখন ফল হচ্ছে পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু আসলে পাঠের বিষয়বস্তু সে কীভাবে ব্যাখ্যা করবে এবং বিশ্লেষণ করবে, সেটাই হচ্ছে শিখন ফল। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি বাংলা গানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে চর্যাপদ, গীত গোবিন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন, কবিগান, যাত্রা গান, পাঁচালী, বাউল গান। এবং যে ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক হচ্ছে লোকসঙ্গীত, ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল, জারি ও সারি, একটি করে গান। ব্যবহারিক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, পূজা, স্বদেশ, প্রেম ও বিচিত্র, একটি করে গান। এবং আরও একটি ব্যবহারিক রয়েছে এবং এখানে ব্যবহারিক হচ্ছে নজরুল সঙ্গীত, কাব্য সঙ্গীত, দেশাত্মবোধক এবং লোকসুরের গান ও রাগাশ্রয়, একটি করে গান। তাহলে আমরা এখানে মন্তব্যের ঘরে দেখতে পাচ্ছি যে ব্যবহারিকের তালিকার প্রথম কাজটি 5ম থেকে 11তম ক্লাসে সমাপ্ত করতে হবে। অর্থাৎ এখানে ব্যবহারিক বলতে সেই লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত, এই ব্যবহারিক কাজগুলো 5ম ক্লাস থেকে 11তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে, সেই সংক্রান্ত আমরা নির্দেশনা পেলাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলা গানের ধারা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। তাহলে দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে আংশিক, অর্থাৎ আমাদের বইয়ে বা পাঠ্য বইয়ে যতটুকু রয়েছে দ্বিতীয় অধ্যায় তার একটা অংশ বিশেষ আমাদের এই সিলেবাসভুক্ত হয়েছে। তার মধ্যে আমাদের এই সিলেবাসভুক্ত হলো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন। তৃতীয় অধ্যায় সঙ্গীত রচয়িতাদের জীবনী ও অবদান, লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রামপ্রসাদ সেন এবং হাসন রাজা। তাহলে এখানেও বলা হচ্ছে যে তৃতীয় অধ্যায়ও হচ্ছে আংশিক, অর্থাৎ এখানে যতটুকু উল্লেখ আছেন ততটুকুই আমাদের সিলেবাসভুক্ত হয়েছে। চতুর্থ অধ্যায় সঙ্গীত শিল্পীদের জীবনী, আঙ্গুরবালা, আব্বাস উদ্দিন আহমেদ এবং আব্দুল আলিম। এবং চতুর্থ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে এই 3 জনের জীবনী নিয়ে আলোচনা করতে হবে এবং সেটাই হচ্ছে আংশিক, অর্থাৎ এই চতুর্থ অধ্যায় অংশবিশেষ আমাদের সিলেবাসভুক্ত হয়েছে। পঞ্চম অধ্যায় তাল ও স্বরলিপি, লঘু সঙ্গীতে ব্যবহৃত তাল ও তালের গুরুত্ব, ঝাপতাল, দাদরা, কাহারবা এবং তেওরা, ত্রিতাল, একতাল, চৌতাল ও রবীন্দ্র সৃষ্ট 6টি তালের পরিচিতি। আকার ও মাত্রিক,
আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতি বর্ণনা। তারপরে হচ্ছে ব্যবহারিক হলো তানপুরা সরোদ, এবং ব্যবহারিক হচ্ছে তবলা এবং বেহালা ও এসরাজ। তাহলে এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার দ্বিতীয় কাজটি 27 থেকে 28তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট 75টি ক্লাসের প্রয়োজন হচ্ছে। প্রথম পত্রে লাইট মিউজিক বা আমরা এটাকে বলে থাকি লঘু সঙ্গীত, এবং ব্যবহারিক বিষয়গুলো আবারও আমরা একটু দেখার চেষ্টা করছি। ব্যবহারিক এক হচ্ছে বাংলা গানের পরিবেশন, লোকসঙ্গীত, ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল জারি ও সারি একটি করে গান, এবং রবীন্দ্রসঙ্গীত পূজা, স্বদেশ, প্রেম ও বিচিত্র একটি করে গান, এবং নজরুল সঙ্গীত, কাব্যসঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকসুরের গান ও রাগাশ্রয়ী একটি করে গান। এবং দ্বিতীয় ব্যবহারিকটি হচ্ছে স্বরলিপি গট পঠন, তবলা বাদন ও সুর বাঁধা, তানপুরা, তবলা, বেহালা, সরোদ, এসরাজ। বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটিও সমাপ্ত করতে হবে, এবং ব্যবহারিক কাজটি কততম ক্লাসে সমাপ্ত করতে হবে এবং সেই সংক্রান্ত আমরা ইতিমধ্যেই একটা ক্লাসের কততম ক্লাস সেই নির্দেশনা পেলাম। এবং প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার লঘু সঙ্গীতের দ্বিতীয় পত্র আর সিলেবাসে কি কি রয়েছে এবং সেটা আমরা দেখার চেষ্টা করব। লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 217। এখানেও পূর্ণমান 100, তার মধ্যে থিওরি হচ্ছে 50 এবং ব্যবহারিক হচ্ছে 50। কগুচ্ছ কণ্ঠ সঙ্গীত বিভাগ, খগুচ্ছ যন্ত্র সঙ্গীত বিভাগ এবং সেতার বেহালা, এবং গগুচ্ছ যন্ত্র সঙ্গীত বিভাগ তবলা। প্রথম অধ্যায় হচ্ছে বাংলা গানের ধারা, লোকসঙ্গীতের সংজ্ঞা, ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি বাউল, দেশাত্মবোধক গান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। অর্থাৎ তারপরে হচ্ছে ব্যবহারিক, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আংশিক, অর্থাৎ যে অংশবিশেষ এখানে রয়েছে এবং সেটাই আমাদের সিলেবাসভুক্ত। ব্যবহারিক হচ্ছে লোকসঙ্গীত, লালন শাহ, হাসন রাজা, রাধারমন দত্ত একটি করে গান, এবং ব্যবহারিক রয়েছে দেশাত্মবোধক গান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, 2টি করে গান গাইতে হবে। এবং ব্যবহারিক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আরও ব্যবহারিক হচ্ছে এখানে রবীন্দ্রসঙ্গীত, ধ্রুপদাঙ্গ ও প্রকৃতি একটি করে গান। ব্যবহারিক হচ্ছে নজরুল সঙ্গীত, ইসলাম, শ্যামা সঙ্গীত একটি করে গান। দ্বিতীয় অধ্যায়, ও এখানেও বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার প্রথম কাজটি 9ম থেকে 18তম ক্লাসে সম্পন্ন করতে হবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাদ্যযন্ত্র পরিচিতি, খোল, তারপরে হচ্ছে বাঁশি, দোতারা, একতারা, ঢোল, এটাও আংশিক রয়েছে, অর্থাৎ এখানে যেগুলো উল্লেখ আছে সেগুলি আমাদের সিলেবাসভুক্ত। তৃতীয় অধ্যায় সঙ্গীত, তৃতীয় অধ্যায় হচ্ছে সঙ্গীত রচয়িতাদের জীবনী। তাহলে দ্বিজেন্দ্রলাল রায়, তারপরে হচ্ছে অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, রাধারমন দত্ত এবং শাহ আব্দুল করিম। চতুর্থ অধ্যায় গুণী সঙ্গীত শিল্পীদের জীবনী, মমতাজ আলী খান এবং আব্দুল লতিফ। এবং পঞ্চম অধ্যায় বাদ্যযন্ত্রের সুর বাঁধা, তানপুরা, তবলা, দোতারা, বেহালা। এবং তারপরে হচ্ছে ব্যবহারিক হচ্ছে তানপুরা, ব্যবহারিক তবলা, ব্যবহারিক বেহালা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 75টি ক্লাস, অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র সমাপ্ত হবে। এবং ব্যবহারিকের তালিকার দ্বিতীয় কাজটি 69 থেকে 75তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহারিক বিষয়গুলো আবারও একটু দেখার চেষ্টা করছি। ব্যবহারিক এক হচ্ছে বাংলা গান পরিবেশন, লোকসঙ্গীত, লালন শাহ, হাসন রাজা, রাধারমন একটি করে গান, এবং দেশাত্মবোধক, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান 2টি করে, এবং রবীন্দ্রসঙ্গীত, ধ্রুপদাঙ্ক ও প্রকৃতি একটি করে গান, নজরুল সঙ্গীত, ইসলামী গান এবং শ্যামা সঙ্গীত একটি করে, স্বরলিপি পঠন, তবল,
বাদন ও সুর বাঁধা, তানপুরা, তবলা ও বেহালা। তত্ত্বীয় ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি করতে হবে। প্রশ্নের ধারাও মানবন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লঘু সঙ্গীতের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কি কি শিখন ফল, পাঠ ও পাঠের শিরোনাম, অধ্যায়ের শিরোনাম এবং কয়টি ক্লাসের সংখ্যা, হিসেব এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসের বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করলাম। এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি সকল বিষয়ের সর্বশেষ সিলেবাস এবং একাডেমিক লেকচার আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি আমরা। এবং তোমরা তোমাদের বন্ধুদের নিকট এটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।